আর্লি মেনোপজ নিয়ে অনেকেই কিন্তু খুব আতঙ্কিত। মনীষাদি ঠিকই বলেছেন। এই আর্লিটা কখন বলবো আর্লি? ৪০ এর আগে যদি মেনোপজ এসে যায়, তাহলে আমরা বলবো আর্লি। ৪০ এর পর এলে কিন্তু আর্লি বলা যাবে না। আর্লি মেনোপজে শারীরিক অসুবিধেগুলো যেগুলো হয়, এই হট ফ্লাশ, সোয়েটস, সাইকোলজিক্যাল অসুবিধে যেগুলো হয়, ইরিটেবল অ্যাংজাইটি, হুম। তার চেয়ে অনেক বেশি বিপদের কারণ হচ্ছে মেনোপজের পরে মেয়েদের কিন্তু কার্ডিয়াক প্রবলেম বেড়ে যায়। হার্ট অ্যাটাক ইত্যাদি বেড়ে যায়। অর্থাৎ এই যে যেটা আমরা বলি সো কল্ড ফিমেল হরমোনস ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, হুম। এরা কিন্তু হার্টকে প্রোটেক্ট করে। আচ্ছা। তাহলে মেনোপজ মানে এই হরমোন তৈরি বন্ধ হয়ে হুম। গেল। তার মানে কিন্তু মেয়েদের হার্ট অ্যাটাক। দেখা গেছে মেনোপজের পর কিন্তু ছেলেদের এবং মেয়েদের হার্ট অ্যাটাকের পার্সেন্টেজ ওই বয়সটায় সমান। অথচ মেনোপজের আগে মেয়েদের হার্ট অ্যাটাকের সংখ্যা পার্সেন্টেজ ছেলেদের তুলনায় অনেক কম। তার মানে ইস্ট্রোজেন একটা নেচার প্রদত্ত হার্ট প্রোটেকশন। অর্থাৎ এই হার্ট অ্যাটাকের পরিমাণ বেড়ে যাবে যদি যেটা প্রিম্যাচুর মেনোপজে গেল, তাহলে তার অনেক কম বয়সে তার এই হার্টের প্রবলেমের চান্স বেড়ে গেল ১ নম্বর। ২ নম্বর যেটা হয়, যেটা আমি একটু আগে বললাম, যে রক্ত চলাচল স্লো হয়ে গিয়ে ধমনীতে রক্তের ক্লট আ তৈরি হয়ে যায়। হুম। এবং সেই ক্লটটা কোথাও গিয়ে আটকে গেলে তার থেকে যদি হার্টে আটকে যায় হার্ট অ্যাটাক, যদি ব্রেনে আটকে যায় স্ট্রোক। স্ট্রোক, এর প্রবণতাও কিন্তু মেনোপজের পর বেড়ে যায়। অর্থাৎ আর্লি মেনোপজ হলে সেটা ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তার নিয়ন্ত্রণে থাকা, তিনি এই ব্যাপারগুলোকে মাথায় রেখে কিন্তু তার হেলথ চেকআপস গুলো করবেন।